না তো এর ঘরে ননি চুরি তার ঘরে ননি চুরি করে করে বেড়াচ্ছে। হ্যাঁ, দুষ্টু গোপাল। এবার অবসানে মা আমার ফিরে এসেছেন। ফিরে এসে দেখছে গোপাল তো ঘরে নেই। তাই মায়ের মন মামার পাড়া প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো তোমরা কি কেউ দেখেছো আমার গোপালকে? পাড়া প্রতিবেশী বলছে, না তো, আমরা তো কই গোপালকে দেখিনি। যশোমতী মামা বলছে এখনই খেলা করছিল। তাই বলছে তোমরা যদি কেউ দেখে থাকো তবে বলো। যশোমতী মার পাড়া প্রতিবেশী ঘরে ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলছেন, ওগো তোমরা কেউ দেখেছো নাকি গো? দেখেছো নাকি গো? দেখেছো নাকি গো? দেখেছো নাকি গো? আমার ননি চোরা হারায়েছে, দেখেছো নাকি গো? দেখেছো নাকি গো? আমার ননি চোরা হারায়েছে, দেখেছো নাকি গো? দেখেছো নাকি গো? আমার ননি চোরা হারায়েছে বলি ওগো বোঝেন না। এই বলে মা ঘরে ঘরে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন আর বলছো, গো তোমরা যদি কেউ দেখে থাকো তবে একবারে আমায় বলো, যে আমি গোপালকে যদি একবার পাই তাহলে আমি আর ঘরের বাইরে যেতে দেব না। যখন মা যশোমতী দেখলো গোপাল আর ফিরে আসছে না, গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোপাল যে ননি চোর, সে যে মাখন খেতে ভালোবাসে, তাই মা নন্দরানী ভাবছেন আমি যদি নবনীতা হাতে নিয়ে ঘুরি তাহলে হয়তো গোপাল নবনী লোভে আমার কাছে ফিরে আসবে। তাই মা কি করলেন, বলে ক্ষীর সরল করে আবার ব্রজ গোপী ঘরে ঘরে और खिरो सोना लगे करे और वो जगपी करे घरे ক্ষীর সর লয়ে করে ওই ব্রজ গোপী ঘরে ঘরে और खिरो सोना लगे कोगी और वो जगपी लगे करे বেড়াই রানী কাঁদিয়া কাঁদিয়া বেড়াই রানী কাঁদিয়া কাঁদিয়া और बेटायनी खोजिया गलिया और बेटायनी जाती हटती দেখেছো নাকি গো? सोना की गो দেখেছো নাকি গো? देखे सोना की गो আমার ননি চোরা হারাইছে, দেখেছো নাকি গো? ননি চূড়া হারাইছে দেখেছো নাকি গো আমার
আমার ননি চোরা হারাইছে দেখেছো নাকি গো ননি চোরা হারাইছে ও গো বোঝের নাগরি ননি চোরা হারাইছে ও গো বোঝের নাগরি ননি চোরা হারাইছে বোঝের নাগরি ননি চোরা হারাইছে বোঝের নাগরি ননি চোরা হারাইছে কেউ দেখেছো নাকি গো এবারে মা যশোমতী আমার ক্ষীরসর নবনী হাতে নিয়ে বজগোপীর ঘরে ঘরে বলছে ওগো তোমরা কি কেউ দেখেছো আমার গোপাল কোথায় রয়েছে গোপাল কিন্তু ধরা দিচ্ছে না তাই মা যশোমতী আমার যখন দেখলো গোপালকে ফিরে পাচ্ছে না যশোমতী আমার দুটি নয়ন জলে বুক ভাষায় কাঁদছে আর বলছে ওরে গোপাল তুই একবারে আমার কাছে ফিরে আয় বাবা তুই যে আমার মনের পুতুলি তুই যে আমার নয়নের তারা গোপাল হরি বল হরি বল তুই আর আমার থেকে দূরে থাকিস এই বলে মা যশোমতী যখন দুটি নয়নের জলে বুক ভাষায় কাঁদছে তখন গোপাল আমার মায়ের নয়নের জল সহ্য করতে না পেরে মায়ের কাছে এসে বলছে এই তো মা আমি এসেছি তাই মা যশোমতী আমার শ্রীরাম সুরাম সকলকে বলছে তোরা যে বলছিস আমার গোপালকে বনে নিয়ে যাবি বনে নিয়ে গিয়ে যদি আমার গোপাল হারিয়ে যায় তখন তোরা কেমন ভাবে আমার গোপালকে ফিরিয়ে আনবি বলছে মাগো তুমি একদম চিন্তা করো না তোমার গোপালকে আমরা বনে নিয়ে গিয়ে খুব যত্নে রাখবো বলছে না তোরা যেই যাই বলিস না কেন আমি গোপালকে বনে পাঠাবো না আচ্ছা শ্রীরাম তোরা যে আমার নীতি নীতি গোপালকে বনে নিয়ে যাস বনে নিয়ে গিয়ে কি সুখ পাস এই কথাটা আমার স্পষ্ট করে বল যেমন বলেছেন তখন শ্রীরাম তাড়াতাড়ি বলছে মাগো বলরাম দাদা তো বলবেই তবে আমি বলি এবারে শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী আর শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী আর শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে আর নীতি নীতি যায় মোরা মনে নীতি নীতি যায় মোরা মনে শ্রীরাম বলছে মাগো আমরা নীতি নীতি বনে গিয়ে কি করি শোনো ধেনু বর্ষ যখন দূর বনে চলে যায় গোপালকে বলে ওরে গোপাল আমাদের ধেনু বর্ষ দূর বনে চলে গেছে তুই আমাদের ধেনু বর্ষ ফিরিয়ে এনে দে তখন তোমার গোপাল কি করে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে মগন মুরলী তরি নানা ছন্দে গান করে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে আর মগন মুরলী তরি নানা ছন্দে গান করে ভুবন ভুলায় সে রবে ভুবন ভুলায় সে ভুবন ভোলায় সে রবে ভুবন ভুলায় সে রবে আর মাগো তোমার গোপালের কাছে কতজন আসে জানো তারা এসে কি করে তারা কত স্তুতি করে মা কত স্তুতি করে মা তারা কত স্তুতি করে মা কত স্তুতি করে মা ওই ভাই কানাইয়ের কাছে এসে কত স্তুতি করে মা ওই ভাই কানাইকে এলয়ে কত স্তুতি করে মা ওই ভাই কানাইয়ের কাছে এসে কত স্তুতি করে মা
কাছে লইয়ে কত স্তুতি করে মা। ওই ভাই কানাইয়ের কাছে এসে তারা কত স্তুতি করে, কিন্তু তোমার গোপাল একবারও ফিরে চায় না। সেই একটি বাড়ির জন্য তাদের পানে ফিরে চায় না। আর তোমার গোপালকে বলে, ওরে গোপাল একবার আমার পানে ফিরে চা। আর কি আসে জানো মা তোমার গোপালের কাছে? আরো অনেকজন আসে, কিন্তু গোপাল কিন্তু কারোর দিকে ফিরে যায় না। তারা কত স্তুতি করে, কত স্তব করে তোমার গোপালকে একবার চাওয়ার জন্য। তুমি কোনো চিন্তা করো না, তোমার গোপাল নিঃসন্দেহে আমাদের কাছে ভালো থাকবে। তাই আমার গোপালকে আমাদের সঙ্গে বনে পাঠাও। তবে গোপালকে বলছে, ওরে গোপাল তুই কি আমাদের সঙ্গে বনে যাবি? বলছে হ্যাঁ আমি যাব। মা যশোমতী বলছেন, ও ছোট, ও যতই বলুক না কেন আমি ওই দূর বনে আমি আমার গোপালকে আজ যেতে দেব না। তখন কানাই বলছে, মা গো আমার সঙ্গে আমার শ্রীরাম সখা রয়েছে, ওর সঙ্গে খেলা করলে আমার বড় ভালো লাগে। তুমি একটু আমায় সুদামের সঙ্গে গোষ্ঠী পাঠাও, আমি কোনো দুষ্টুমি করব না। যে ভগবান শ্রীকৃষ্ণ জগৎময় অন্তর্যামী গোবিন্দ, ওনার তো অনেক সখাই রয়েছে, তাদের মধ্যে শ্রীরাম সখার নাম নিলেন কেন? ওই শ্রীরাম সখাটি কে? আর শ্রীরামকে এতটাই ভালোবাসে কেন? তাই আমাদের শ্রীরাম সখা সে আগে জন্মে কি ছিল? আর এত বড় সখা, এত বড় ভক্তই বা ভগবান শ্রীকৃষ্ণ হলো কেমন ভাবে? আমরা একটু ছোট করে বলি। তাই ত্রেতা যুগে যখন রামচন্দ্র যুদ্ধ করছিল অসুরকুলের সঙ্গে, যুদ্ধ করতে করতে যখন অসুরকুল যুদ্ধে পরাজয় হলো, অসুরকুলে যত সৈন্য ছিল সকলেই মারা গেল। তখন রাবণ নিরজনে বসে বসে নয়নবাড়ি বর্ষণ করছে আর কাঁদছে যে এবার কেমন ভাবে আমি যুদ্ধ করব, আমার যে যত সৈন্য ছিল সকলেই তো মারা গেছে, আমি কাকে নিয়ে যুদ্ধ করব? এদিকে একটি ছোট শিশু, নাম তার তরুণী, সে কি করছে? তার সখাদের সঙ্গে খেলায় মত্ত। এমন সময় খেলা খেলতে খেলতে সে শুনতে পেয়েছে কান্নার শব্দ। তাই খেলা ভঙ্গ করে দেখছে কোথায় কান্নার শব্দ আসছে। তো সেই তরুণী গিয়ে দেখছেন তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ। তাই বলছে, জ্যাঠামণি কি হয়েছে, তুমি এমন ভাবে কাঁদছো কেন? বলছে, আমি কেন কাঁদছি জানিস? কেন? যে যুদ্ধে পাঠানোর মতো একটাও সৈন্য আমার বেঁচে নেই, আমি এবার কেমন ভাবে যুদ্ধ করব? তরুণী বলছে, জ্যাঠামণি আমি তো রয়েছি, আমি যুদ্ধে যাব। সে 5 বছরের ছোট শিশু তরুণী, সে কিনা বলছে আমি যুদ্ধে যাব। তাই জ্যাঠামণি বলছে,
তরণী, তোর এখন যুদ্ধ করার মতো বয়স হয়নি, তুই এখন ছোট, তুই মায়ের কাছে চল। বলছে জ্যাঠামণি, আমি তো এই যুদ্ধে যাব, তুমি আমায় বাধা দিও না। তুই যুদ্ধ করতে পারবি? বলছে হ্যাঁ হ্যাঁ জ্যাঠামণি, আমি যুদ্ধ করতে পারবো। তাহলে চল মায়ের কাছে গিয়ে আদেশ নিয়ে আয়। তরণী ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছেন। বলছে মা, মা গো, কি হয়েছে বাবা? তুই ফিরে এসেছিস? কখন গিয়েছিস খেলা করতে? আমি যে বড় চিন্তায় রয়েছি। আয় বাবা। বলে মা আমার তরণীকে বক্ষে জড়িয়ে ধরেছে, বক্ষে জড়িয়ে ধরে নিজ সন্তানকে আদর করছে আর লক্ষ লক্ষ চুম্বন করছে। কেন? তরণী অনেকক্ষণ মায়ের কাছে ছিল না, অনেকটা সময় তার সখাদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে খেলায় মত্ত ছিল, মা দেখেনি। তাই মা আমার তরণীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে বাবা, এত দেরি করিস কেন? তুই তাড়াতাড়ি ফিরে আসতে পারিস না? তরণী বলছে মা গো, এই তো আমি এসেছি, এই তো আমি তোমার কাছে ফিরে এসেছি, কিন্তু এখনই আমায় যেতে হবে। মা বলছে কেন? এই তো সবেমাত্র আমার কাছে ফিরে এলি, আবার কোথায় যেতে হবে? আর কোথাও তোকে যেতে হবে না। বলছে মা, তুমি আমায় সাজাইয়ে দাও। কেন? এই অসময়ে তুই আবার সেজে কোথায় যাবি? আমি যুদ্ধে যাব মা। তুই যুদ্ধে যাবি? কার সঙ্গে যুদ্ধ? কোথায় যুদ্ধ? বলছে মা গো, ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব। এ কি বলছিস তরুণী? তার সঙ্গে যুদ্ধে গিয়ে কেউ ফিরে আসে না বাবা। বলছে হ্যাঁ মা, আমি যুদ্ধে যাব, তুমি আমায় সাজাইয়ে দাও। বলছে না বাবা, তুই যাই বলিস না কেন, আমি তোকে যুদ্ধে যেতে দেব না। তুই একমাত্রই আমার প্রাণী তরুণী, তোকে বিনা আমি কিছু জানি না। বলছে মা গো, সে 5 বছরের ছোট্ট শিশু তরুণী বলছে মা, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি আমাকে সাজাইয়ে দাও। মা মনে মনে ভাবছে, তরুণী আমার বলছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে, তাহলে যুদ্ধে গেলে তো আমার তরুণী আর ফিরে আসবে না। কিন্তু এদিকে দেখুন, মা সরমা দেবী এমন একজন ভক্ত, একদিকে ভগবান রামচন্দ্র, একদিকে নিজের সন্তান তরুণী। মা ভেবে উঠতে পারছে না আমি কোন দিকে যাব। আমি আমার তরুণীকে আমার কাছে রাখবো, না আমি আমার ভগবানের চরণে আমার নিজের সন্তানকে সমর্পণ করব। তাই মা সরমা দেবী বলছে তরুণী, আই বাবা, তোকে আমি সাজাইয়ে দিই। এই বলে মা আমার তরুণী সর্বাঙ্গে রাম নাম রাম নাম রাম নাম লিখে দিলেন। লিখে দিয়ে বলছে তরুণী, দেখ তো তোকে সাজানো হয়েছে কিনা। তরুণী বলছে মা, আমার সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছো? হ্যাঁ বাবা, আমি তোর সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছি, তুই এই যুদ্ধে জয় হবি। বলছে মা, তুমি আমায় ভালো করে আশীর্বাদ করো।
আমি যেন ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পারি। তাই আমার মা আশীর্বাদ করছে নিজ সন্তানকে, তরুণী তোরে আমি করে আসিস, তুই যেন এই অসুর সংসারে আর কখনো না ফিরে আসিস। এই বলে তরুণীকে আশীর্বাদ করলেন। তরুণী জ্যাঠামণির কাছে গিয়ে বলছে, জ্যাঠামণি দেখো তো আমার সাজা হয়েছে কিনা। জ্যাঠামণি মনে মনে ভাবছে, তরুণী তোর মা যদি আমার থেকে বয়সে ছোট না হতো তাহলে তার আমি চরণ দুটি জড়িয়ে ধরতাম রে, কিন্তু সে যে আমার ছোট, আমি যে সম্পর্কে তার ভাসুর হই। আমি জানতাম না আমার এই অসুর কুলে একজন এত বড় ভক্ত রয়েছে। তাই বাবা তোকে আশীর্বাদ করি, তুই যুদ্ধে জয়ী হ। এই বলে তরুণী জ্যাঠামণির কাছে আশীর্বাদ নিয়ে চলেছেন পথ ধরে। তরুণী তো 5 বছরের ছোট শিশু, কোথায় যুদ্ধ হবে কোনো কিছুই সে জানে না। তাই সে কি করবে, রাম নাম রাম নাম রাম নাম বলতে বলতে চলেছেন। জয় রাম শ্রী রাম, জয় জয় শ্রী রাম, 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 জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম জয় রাম, জয় জয় শ্রী রাম। সে ছোট শিশু পথ চিনে না, হ্যাঁ সে জয় শ্রী রাম বলতে বলতে চলেছেন। যেই এমন ভাবে রাম নাম বলতে বলতে চলেছে, গিয়ে সেই যুদ্ধের মাঠে গিয়ে পৌঁছে গেছে। সেখানে গিয়ে জয় শ্রী রাম বলে দাঁড়িয়েছেন। রামচন্দ্র আমার বাইরে এসে দেখছেন, কি এত বড় যুদ্ধের মাঠে একটি ছোট্ট শিশু, সে আবার এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে। আমি এই শিশুর সঙ্গে যুদ্ধ করব না। তখন রামচন্দ্র এই কথা শুনে লক্ষ্মণ বলছে, শোনো এসব মায়া, দাদা তুমি যুদ্ধ করো, এসব মায়া। এবার কি করছেন, সেই এসে রামচন্দ্রকে যেই বলেছে, রামচন্দ্র আমার একটি বাণ ছুঁড়েছে, আর যেই বাণটি ছুঁড়েছে অমনি বাণটি যেতে 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 আবার সর্বাঙ্গে রাম নাম লেখা দেখি বাণটি আবার ফেরত এসে রামচন্দ্রের চরণে লেগেছে। আর যেই না রামচন্দ্রের চরণে পেয়েছে, সে জল হয়ে রামচন্দ্রের চরণ দুটি ধৌত করে দিলে।
রামচন্দ্র বলছে কি যে আমি বাণ মারলাম, এই বাণটি আবার ফিরে চলে এলো। এই বলে রামচন্দ্র যেমন আরেকটি বাণ মেরেছে, অমনি সেই বাণটি ছুটতে ছুটতে গিয়েছে, গিয়ে দেখেছে সর্বাঙ্গে রাম নাম লেখা। তখন সেই বাণটি আবার ফেরত এসে গোবিন্দ গলায় মালা হয়ে গেছে। যেমন না রামচন্দ্রের গলায় মালা হয়েছে, রামচন্দ্র আমার বলছেন এ কি, আমি যতই বাণ মারছি না কেন একটা বাণ তো লাগছে না, সব ফিরে আসছে, কি ব্যাপার? তখন এই চিন্তা করছে রামচন্দ্র। তখন তরুণীর পিতা সম্মুখে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র ভগবান তিনি কিন্তু অন্তরের কথা সবই জানেন। তিনি সবকিছু জানার পরে বলছেন এই যে ছোট্ট শিশু, তরুণীর পিতা কি বলছে, এই ছোট্ট শিশু, এই শিশুটিকে তুমি চেনো? তরুণীর পিতা বলছেন প্রভু আমি এই ছোট্ট শিশুটাকে চিনি না। বলছে তুমি ওকে চেনো না? ভালো করে ভেবে দেখো তো। সে মনে মনে ভাবছে এই যে আমার সন্তান, আমি যে তার পিতা, আমি এই কথাটা যদি ভগবানকে বলি যে এটা আমার সন্তান, তাহলে তো ভগবান তার সঙ্গে যুদ্ধ করবে না। এই কথা ভেবে তাকে আর বললেন না। এবার রামচন্দ্র তাকে জিজ্ঞাসা করছে বলো তো এই শিশুটিকে কেমন ভাবে হত্যা করা যাবে? তখন বলছে এই শিশুটিকে বৈষ্ণবে বাণ মারতে হবে। যেই না বলেছে রামচন্দ্র বৈষ্ণবে বাণ মেরেছে, তখন সেই সুদর্শন চক্রবর্তী গিয়ে সেই শিশু তরুণীর গলাটি কেটে দিয়ে, যেই না গলাটি একদিকে মুন্ডটি কাটা মুন্ড পড়েছে, একদিকে ধর পড়েছে, তখন বলছে এ কি, এটা কেমন করে সম্ভব? বলছে হ্যাঁ প্রভু, কেন তার মুন্ডটাই আলাদা হলো, ধরটাই আলাদা হলো জানো? কারণ তার মা তাকে সাজিয়েছেন সর্বাঙ্গে রাম নাম দিয়ে, কিন্তু এক জায়গায় লিখতে ভুলে গিয়েছে, সেটি হলো গলা। এই গলাতে কিন্তু তার মা না রাম নাম লিখেনি, সে কাটা মুন্ডু পড়ে ধুলায় লোটাচ্ছে। এমন সময় সেই মুন্ডুটি যখন ধুলায় পড়েছে, ধুলায় পড়ে ছটফট করছে, তখন তরুণীর পিতা আর দেখে সহ্য করতে পারছে না, তাই কাটা মুন্ডুর কাছে গিয়ে কাটা মুন্ডুটিকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। তাই দেখে রামচন্দ্র বলছে কি তুমি এই মুন্ডুটি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছো কেন? এ কি তোমার আপনজন? বলছে না না, এ আমার আপনজন নয়, তবে তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? তুমি সত্যি কথা বলো। তখন প্রভু রামচন্দ্রের কাছে আর কথা লুকাতে পারলেন না, তাই বলছে প্রভু এটা কি জানো, এটা হচ্ছে আমার সন্তান তরুণী। এ কি তোমার সন্তান? তবে তুমি আমাকে আগে কেন বললে না? তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ করতাম না। হ্যাঁ প্রভু, তুমি যুদ্ধ করতে না বলি তোমায় আমি বলিনি। আচ্ছা, আমাদের পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, তাই আমি ছোট্ট করে বলি। তাই পিতা বলছে ওরে তরুণী, তুই যে পরম ভক্ত, তাই গোবিন্দ চরণ ভগবান রামচন্দ্রের চরণ পেয়েছিস, তোর কাছে আমার প্রার্থনা
তুই যেন রামচন্দ্রকে একটু বলিস যেন আমি যেন রামচন্দ্র চরণ লাভ করতে পারি। এই বলে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। আর বলছেন তুমি পরম ভক্ত, তাই তুমি তরণীকে নিজের সন্তান রূপে পেয়েছো। তাই সেই তরণী আজকে ভগবান শ্রীকৃষ্ণের সখা সুবাল হয়ে এসেছেন। তাই সুবাল সঙ্গে মা যশোমতী আমার বললেন, মা গো আমার গোপালকে সাজাইয়ে দাও। মা আমার গোপালকে সাজাচ্ছেন কেমন ভাবে? নীলপিত ধরানন্দ পরালয়া পনি চন্দন তিলক দেয় যশোদারোহিণী। কপালে চন্দন দেয়, গলে গুঞ্জে হাত, চরণে নূপুর রানী দেয় দোহাকা। এবারে মা আমার যশোমতী গোপালকে সাজিয়ে বলছে, ওরে গোপাল, সারাদিনের মতো তুই বনে যাবি, তাই এক কাজ কর, বনে যাওয়ার আগে তুই আমায় একটি নৃত্য করে দেখা বাবা। এই বলে মা যশোমতীকে গোপাল নৃত্য করে দেখাচ্ছে। একবারে নাচ রে জাদু মনি, 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 নাচ রে জাদু মনি। ওরে গোপাল, তুই একবার আমায় ভালো করে নৃত্য দেখা। তুই যদি আমায় ভালো করে নৃত্য দেখাতে পারিস তবে তুই যা চাইবি তাই দেব। এবারে নাচি রে আমার ওরে চাঁদের কণা, নাচ রে আমার ওরে চাঁদের কণা, নাচ রে আমার ওরে চাঁদের কণা, নাচ রে আমার ওরে চাঁদের কণা। নাচলে খাইতে দেব সোনা, নাচলে বাঁধিয়া দেব, নাচলে বাঁধিয়া দেব যত লাগে সোনা। একবারে নাচ রে গোপাল নাচ রে, গোপাল নাচ রে, একবারে নাচ রে গোপাল নাচ রে, নাচ রে গোপাল নাচ রে, নাচ রে গোপাল নাচ রে। নাচ রে গোপাল নাচ রে। শোনো, তুই আমাকে সুন্দর করে নৃত্য করে দেখা। তোর নৃত্য যদি ভালো লাগে তাহলে তোকে আমি সোনার চূড়া গড়িয়ে দেব। বাপে ধন বাপের ঠাক শ্বশুরের নাতে, বাবে ভগতে ঠাকুর আগে অনুহারে, বাপে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাত। আর বাবে ধন ভক্তে ঠাকুর শ্বশুর ধন ঘাটে, পাইতে দেব ক্ষীর সরলনি, নাচনি আমার হীন কারুণে, নাচলে খাইতে দেব ক্ষীর সরলনি। নাচিলে খাইতে দেব হীন কারুণে। একবারে নাচ রে গোপাল নাচ রে, একবার নাচ রে গোপাল নাচ রে, নাচ রে গোপাল নাচ রে, আরে নাচ রে গোপাল নাচ রে, নাচ রে গোপাল নাচ রে। একবার নাচ রে গোপাল নাচ রে। এইভাবে নৃত্য করছেন মা যশোমতী আমার করতালি দিচ্ছেন, গোপাল নৃত্য করছেন। এবার সকলেই বৃদ্ধা কলিনীগণ এসে উপস্থিত হয়েছে। তাদের চরণ ধুলি গোপাল মস্তকে দিচ্ছে। কেন না তো গোপালের যেন জয় হয় বলে। এই বলে সকলে মিলে মাকে প্রণাম করলেন, মায়ের আশীর্বাদ নিয়ে গোচরণে চলেছেন সখাদের নিয়ে। এইভাবে যখন উলুধ্বনি হরিধ্বনি করে সখাগণ মিলে গোচরণে চলেছেন, যেতে যেতে দেখছেন অট্টালিকার উপর থেকে রাধারানী আমার গোবিন্দ দিকে চেয়ে আছে। যেমন না গোবিন্দ নয়নে নয়ন পড়েছে, অমনি রাধারানী আমার অবশ হয়ে পড়েছে ধুলায়।
তাই দেখি সখীগণ বলছে, ওরে ওরে রাই বুঝিয়ার বাঁচিবে ও না রে, রায়ের এমন ব্যাধি হলো, রাই বুঝিয়ার বাঁচিবে ও বাঁচে সখীদের অবস্থা দেখি বলছে আমাদের রায় বুঝি আরে বাজবে না। তাই তাড়াতাড়ি জটিলা আমাকে গিয়ে বলছে, ও জটিলা দেখো দেখো আমাদের রায়ের এমন ব্যাধি হয়েছে। জটিলা মা বলছে, সত্যি তো আমার বধূ মাতার এমন কঠিন ব্যাধি, কি করলে ভালো হবে, কোথায় গেলে বিধান পাবো, তোরা যদি জানিস তবে বলে দে। তখন ললিতা তাড়াতাড়ি বলছে, ওই দেখো মা ওই পথ ধরে কানু হেঁটে চলেছে, তুমি ওই কানুকে গিয়ে বলো, সেই পারবে তোমার বধূ মাতাকে বাঁচাই দিতে। তাই জটিলা আমার কোনো কথা না শুনে কানুর পেছু পেছু ছুটতে ছুটতে চলেছে। যেই না ছুটতে ছুটতে চলেছে, জটিলা ছুটে যাওয়া দেখে কানু ভয়ে ছুটে পালাচ্ছে, কারণ জটিলা আমাকে তো কানু খুব ভয় পায়। তাই জটিলা মা আমার বলছে, ও কানু শোনো শোনো। ললিতা বলছে, ওইভাবে গেলে হবে না মা, যখন কানাই ছুটে পালাবে তোমায় দেখে তখন বলবি ললিতা সখী দোহাই, দেখবি দাঁড়িয়ে যাবে। যেমন না পালাচ্ছে, যেই বলেছে ও কানাই শোনো শোনো, শোনে না, তখন বলছে ললিতা সখীর দোহাই, যেই বলেছে তেমনি কানাই দাঁড়িয়ে গিয়েছে। বলছে, কি হয়েছে? আমার বধূ মাতার কঠিন ব্যাধি, কি করলে ভালো হবে, কোথায় গেলে বিধান পাবো, তুমি যদি জানো তবে বলে দাও। তখন বলছে, তোমার বধূ মাতার কি নাম? বলছে, বধূ মাতার নাম তো বলতেই হবে। তাই বলছে, তোমার পায়ে রাঙা বাঁধা আমার বধূর নাম রাধা। মা এত সুন্দর নাম, এই নাম থাকতে কি কারো প্রাণ যায়? এই বলে বলছে, ঠিক আছে তোমার বধূ মাতার ব্যাধি আমি সারিয়ে দিচ্ছি, এবার তুমি ওই নাম বলতে বলতে আমার সঙ্গে চলো। তাই জটিলা মা কি করেছে, ওই নাম বলতে বলতে কানাইয়ের পিছন পিছন চলেছেন। তোমার পায়ে রাঙা বাঁধায় আমার বধূর নাম রাধা, এই নাম বলতে বলতে চলেছেন। আর কানাই জটিলা মার নাম শুনে মন্ত্র পড়তে পড়তে চলেছেন। যেমন না কানাই গিয়ে রায় অঙ্গে হস্ত দিয়েছেন, অমনি কি হয়েছে, বলে পরশে অবশ্যই অঙ্গ জড়ে সব হলো ভঙ্গ, বলে পরশে অবশ্যই অঙ্গ জড়ে সব হলো ভঙ্গ, পরশে অবশ্যই অঙ্গ জড়ে সব হলো ভঙ্গ। যেমন না অঙ্গে হাত দিয়েছে অমনি জ্বর ভঙ্গ হয়েছে। আর এইভাবে তার প্রাণবধূর নয়নে নয়ন দিয়েছে, এইভাবে মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, রাধা গোবিন্দের আমার 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 মিলন হলো, জোগাড় ভরে দর্শন কর মিলন হলো, হরি ভরে হরি বলো মিলন হলো, ভরে হরি বলো মিলন হলো, হরি ভরে হরি বলো মিলন হলো। একবারে দাঁড়াইল রে শ্যাম বিনোদিনী, দাঁড়াইল